নমস্কার বন্ধুরা, আমি পৌশালী। আজকে একটা একটু অন্যরকম এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অবশ্যই আড্ডা উইথ সাকিবিয়ান্স, আবেগী সাকিবিয়ান্সদের পর্ব তো আমাদের চ্যানেল থেকে চলতেই থাকছে। আজ এমন একজন ভাইকে সঙ্গে নিয়ে এসেছি যাকে আমরা কিছুদিন আগে দরদ বা দার্দের প্রমোশন করতে দেখেছি দুবাইয়ের মাটিতে। এখন ব্যাপারটা হচ্ছে আমরা তার কাছ থেকে আজকে তার অভিজ্ঞতা জানবো। আজকে আমরা দরদ বা দার্দ নিয়ে বেশ কিছু অজানা কথা, অজানা তথ্য আশা করছি জানতে পারবো এবং আপনাদেরকেও জানাতে পারবো। ওয়েলকাম শাফায়াতুল ইসলাম ভাই, আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য তুমি এলে। কেমন আছো? থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও তোমাদের দোয়ায়, আল্লাহর দোয়ায় ভালো আছি। খুবই ভালোভাবে কাটাচ্ছি দিন। আর সামনে শাকিব ভাইয়ার এতগুলো সিনেমার রিলিজ, তো সেটা নিয়েও আমি ভীষণ আশাবাদী, প্রত্যেকটা নিয়েই। তোমার কাছে আমি প্রথমেই যেটা জানতে চাইবো, এই যে দরদের প্রমোশন, এই যে দুবাইয়ের মাটিতে একদম ইন্টারন্যাশনালি একটা প্রমোশন হলো, এটা তোমার কাছে কেমন লাগছে? আসলে এটা তো আমাদের কাছে অনেক গর্ব করার বিষয় যে আমাদের বাংলাদেশের কোনো মুভি অথবা দুবাইতে এসে এইভাবে প্রমোশন হচ্ছে। দুবাই দিয়েতে আমাদের অনেক ভালো লাগছে এরকম একটা ইয়ে দেখে। এর পরবর্তীতে যেটা জানতে চাইবো, এই যে তুমি দরদের প্রমোশনের সঙ্গে তুমি যুক্তটা কিভাবে হলে, এই ব্যাপারটা একটু বল। আচ্ছা, আমরা দরদের এখানে টিমের সাথে যুক্ত হয়েছি। আমরা আলী আকবর ভাই একটা পোস্ট করছিল, যে পোস্টের নিচে উনি কমেন্ট করছিল যে দুবাইতে যারা আছেন তারা আমাদের ওনারা একটা আয়োজন করছে দরদ টিমেরা। তো আয়োজনে যারা যারা জয়েন হইতে চান তারা হোয়াটসঅ্যাপে নক করার জন্য ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছিলেন। তো এখানে আমরা হোয়াটসঅ্যাপে নক দিছি। এখানে একজন দরদ টিমের ছিলেন, ওনার নাম হচ্ছে তাম্বির। তো উনি আমাদেরকে একটা গ্রুপে অ্যাড দিছেন। তো গ্রুপে অনেকজন সাকিবিয়ান ছিল, তো ওখান থেকে আমরা গ্রুপে ছিলাম। তারপর যে ছিল তাম্বির ভাই, উনি আমাদেরকে সবকিছু আপডেট দিতেন, দরদ টিমের কখন কি হবে না হবে, প্রমোশন কিভাবে হবে, কোথায় হবে, সবকিছু উনি আমাদেরকে এই গ্রুপে আপডেট দিতেন। আসলে এত বড় পরিসরে কোনো বাংলা সিনেমার প্রমোশন তো আমরা এভাবে হতে দেখিনি। যেভাবে মরুভূমিতেও যেমন প্রমোশন হলো, তেমন দুবাইয়ের আকাশেও প্রমোশন হলো। এই গোটা দিনটার অভিজ্ঞতা একটুখানি বলো না, পরপর কি কি করলে, কিভাবে কিভাবে কি হলো। আচ্ছা, আমাদের গ্রুপে ছিলাম আমরা এখানে 60 জন। 60 জন থেকে আমরা কিন্তু উনি বলে আসছেন যে 28 তারিখ কিছু একটা হবে, কিন্তু কি হবে এটা কিন্তু শিওর না। আমাদের কি কিন্তু শিওর দেওয়া হচ্ছে না যে কখন কি হবে, টাইমও বলতেছে না। তো রাত 12টার সময় 27 তারিখ রাত 10টার দিকে উনি গ্রুপে মেসেজ দিছে তাম্বির ভাই। তো তাম্বির ভাই বলতেছে যে তোমাদের এখান থেকে 10 জনকে নেওয়া হবে, কালকে একটা প্রমোশন আছে, ওখানে তোমাদের 10 জনকে নেওয়া হবে। তো 10 জনকে আমি সিলেক্ট করব। উনি রাত 10টার সময় বলছেন। উনি একটা বলার পরে বলছেন যে রাত 2টার দিকে আমি সিলেক্ট করে নেব, তোমাদের ওখানে ইনবক্সে মেসেজ দিয়ে দেবো কারা কারা যাবে, যে 10 জন, ঠিক আছে? তো ওখান থেকে আমরা কিন্তু আমরা শিওর না যে কোন 10 জন যাবো। 60 জনের মধ্যে আমরা কিন্তু এখানে অনেকজন ছিলাম সাকিবিয়া। তারপর আমি তো ভাবছি না যে আমি যাবো, ঠিক আছে? আর এখানে অনেকজন আছিল, 60 জন। তো উনি তাম্বির ভাই 10 জন সিলেক্ট করছে, 10 জনের মধ্যে আমি ছিলাম। তারপর এখানে উনি আরেকটা গ্রুপ খুলছেন, ওই গ্রুপের নাম ছিল টপ 10 সাকিবিয়ান। তো এখানে আমরা 10 জন জয়েন হয়েছি। তো আমরা এটা দেখছি শেয়ারি টাইম, যখন শেয়ারি গাঁওতে উঠবো তখন দেখছি যে গ্রুপে এড আছি। এরপর থেকে আমরা কিন্তু একবারে টাইম দিচ্ছে কটার সময়, যে 8টার সময় তোমরা সবাই দুবাই আসতে হবে, এখানে দুবাইতে। ওখান থেকে আমরা সবাই গাড়ি করে যাব, মিট হবে ওখানে। তো আমরা কি করছি, 8টার সময় টাইমটা কিন্তু আমাদের জন্য অনেক হয়ে যায়। কারণ আমরা মনে করছিলাম সন্ধ্যার দিকে হবে, আমরা ডিউটি থেকে আইসা যাবো, ওইরকম কিছু একটা ভাবছিলাম। কিন্তু 8টার সময় আমরা কিন্তু একবারে আশা করে নাই। তো আমাদের জন্য এটা একবারে অনেক ট্রাফ হয়ে গেছে 8টার দিকে, ঠিক আছে? তো তারপরেও কিন্তু আমাদের যে সাকিব ভাইয়ের প্রতি যে ভালোবাসাটা আছে, ওই টানে আর কি আমরা চিন্তা করছি 8টা না, আর যে কোনো সময় হোক আমরা প্রস্তুত আছি, রাত 2টা 3টা কোনো সমস্যা নাই। তো তারপর কি করলাম, আমরা শেরি গায়ে রাতে আর ঘুমাই নাই, ঠিক আছে? কারণ আমি আছি দুবাই আলকুসে, এখান থেকে অনেকটা দূরে ওনারা যে লোকেশন দিচ্ছেন। তো এই টাইমে গাড়ি ম্যানেজ করাও কিন্তু অনেকটা ট্রাফ আমাদের জন্য। তো সকালবেলা সকাল 6টার দিকে আমি রুম থেকে রওনা দিছি। সকাল 6টা থেকে রুম থেকে রওনা দিছি, বাসে উঠছি। বাস থেকে গেছি আমি মেট্রোতে, দুবাই মেট্রো থেকে গেলাম। এখানে আরেকজন সাকিবিয়ানের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে, তো ওর সাথে যোগাযোগ করে আমরা 4-5 জন মিলে ওখানে গেছি। যাওয়ার পরে আমরা আধা ঘন্টা ওয়েট করছি। ওয়েট করার পরে দরদ টিমের ফুল টিম আসছে, অন্যান্য মামুন ভাই সহ ওনারা সবাই আসছেন। ওনার সবার সাথে মিট হলো। তারপর এখান থেকে আমরা গেছি দুবাই ডেজার্ট সাফারিতে, ওখানে প্রমোশনের জন্য আমরা গেছি। আচ্ছা, তার মানে তুমি শুধু ওই মরুভূমির অংশটাতে ছিলে,
আর যে আমরা দেখছিলাম দরদের ফ্ল্যাগ হাতে নিয়ে কিছু ছবি আমাদের সামনে আসছিল, সেই ব্যাপারটা একটুখানি বলো। সেই ব্যাপারটা আমরা দেখেন, আমরা কিন্তু এতটা আশা করি নাই যে আমাদেরকে এতটুকু সুযোগ দেওয়া হবে। কেন আমিও ছিলাম ফ্ল্যাগ নিয়ে, যে একটা গাড়ি আছে মোটরসাইকেল, ওখানে কিন্তু আমিও ছিলাম। তো আমরা আশা করি নাই যে আমাদেরকে এতটা সুযোগ দেওয়া হবে। আমরা মনে করছি যে এখানে শুধু দরদ টিমেরাই করবে ওইরকম কিছু না। ওনারা দেখছি এখানে যাওয়ার পরে ওনারা আমাদেরকে এমন ভাবে আপন করে নিছে, মনে হচ্ছে যে আমরা ওনাদের একটা ওনাদের টিম মেম্বার, ওইরকম ভাবে ওনারা আমাদের নিচ্ছে। আমাদের আসলে সত্যি অনেক ভালো লাগছে। তো সব থেকে ভালো লাগছে বেশি যে মরুভূমিতে কোনো কিছু ছিল না, মানে অনেক ইয়ের মধ্যে ভালোই লাগছে আর কি। আচ্ছা ভাই, আমি এরপরে যেটা জানতে চাই তোমার কাছে, যে ভাইটি স্কাই ডাইভিং করেছিল তার সঙ্গে কি তোমার যোগাযোগ আছে বা যোগাযোগ হয়েছে? যে ওনার সাথে এখনো যোগাযোগ হয়, উনি ছিলেন আমাদের টিম পরিচালক, আমাদের যে টিমের দায়িত্বে ছিলেন উনি ছিলেন, উনি যে জাম্প করছিল স্কাই ড্রাইভ, ওনার নাম হচ্ছে তাম্বির। ও তাম্বির ভাইয়ের কারণে কিন্তু আমরা ইয়ের সাথে মিট করতে পারছি, দরদ টিমের সাথে, দরদ ফুল টিমের সাথে। তো তাম্বির ভাইকে থ্যাংক ইউ জানাই, ওনার কারণে সবকিছু হয়েছে আমাদের। এবং আমিও প্রচন্ড অবাক, এবং আমরা সকলে খুব অবাক যে একটা সিনেমা এত বড় পরিসরে একটা প্রমোশন হচ্ছে, এবং এটা নিয়ে অলরেডি বাংলাদেশে কথাবার্তাও শুরু হয়েছে। মানে অনেকেরই এটা বক্তব্য, বেশ কিছু মানুষদের, যে দরদ এবং তুফান যেহেতু একটু পরের দিকে রিলিজ, তাই সেইগুলোর বেশি বেশি জিনিস বাংলাদেশের চোখের সামনে আসছে। সামনে রাজকুমার রিলিজ, সেইগুলোর প্রমোশনে একটুখানি প্রবলেম হচ্ছে। তো এটা নিয়ে তোমার কি বক্তব্য থাকবে? দেখেন, দরদের প্রমোশন কিন্তু এখনো শেষ হয় নাই। এখন আমাদের সামনে কিন্তু শাকিব খানের মুভি আছে রাজকুমার, ঠিক আছে? তো রাজকুমার রিলিজ হওয়ার পরে আমাদের কিন্তু, আমি যতটুকু শুনছি, যে আরো প্রমোশন আছে দুবাইতে, আরো অনেক রকমের প্রমোশন আছে। এটা অন্যান্য মামুন ভাই উনি পোস্ট করেও বলছেন, আলী আকবর ভাইও বলছেন। তো ওনারা চাচ্ছেন আগে রাজকুমার রিলিজ হোক, তারপরে বাকিটা করবে। বেশ, তার মানে সেদিনের সারাদিনের অভিজ্ঞতা প্রচন্ডই ভালো তোমাদের প্রত্যেকের। অনেক ভালো ছিল আসলে। আমরা যা কখনো চিন্তাও করতে পারি নাই তা হয়েছে আমাদের চিন্তা ভাবনার বাইরে। দুবাইতে আইসা এরকম দেশের একটা মুভি প্রমোশন হবে, যা আমাদের জন্য একটা স্বপ্ন ছিল এরকম। আচ্ছা, এর পরবর্তীতে প্রশ্নটা যেটা করতে চাই, যে তুমি বলছো তুমি একজন সাকিবিয়ান, তুমি কবে থেকে সাকিবিয়ান হয়ে উঠলে? আমি সাকিবিয়ান হয়ে উঠেছি অনেক ছোটবেলা থেকে। আমি অনেক আগে থেকে, ছোটবেলা থেকে, প্রায় 2009-10 থেকে এরকম আর কি। তো অনেক আগে থেকে শাকিব খানের ছবি দেখতেছি, হলেও দেখছি অনেকবার, ঢাকাতে গিয়ে ওনার অনেক মুভি দেখেছি। এখনো পর্যন্ত সাকিব ভাইয়ার সবচেয়ে সেরা সিনেমা তোমার কাছে কোনটা? আমার কাছে সব থেকে সেরা পাসওয়ার্ড ছবিটা, শিকার ছবিটা, এই দুইটা ছবি আমি হলে গিয়ে দেখছি। আর প্রিয়তমা মুভিটা অনেক ভালো হয়েছে, কিন্তু আমি হলে গিয়ে দেখতে পারি নাই, তখন আমি দুবাইতে ছিলাম। আর দুবাইতে তো প্রিয়তমা রিলিজ হয় নাই, হতে যদি অবশ্যই যেতাম, তো ওইখানে হয় নাই। তবে এখন থেকে রিলিজ হবে দুবাইতে, বাংলা ছবি রিলিজ হবে অনন্য মামুন ভাইয়ের জন্য। তো অনন্য মামুন ভাইয়ের সবকিছু ঠিকঠাক করে রাখছেন। দরদ মুভি ইনশাল্লাহ দুবাইতে রিলিজ হবে, তখন আমরা অবশ্যই দরদ মুভি সবাই দেখতে যাব। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমার কাছে এটা খুব জানার ইচ্ছে যে আমরা শেষে একদম দরদের লাস্ট প্রমোশন দেখলাম, যেখানে আমরা দেখতে পাচ্ছি দরদ টিম রাজকুমারের প্রচারণা করছে। এই আইডিয়াটা কার মাথা থেকে এসেছিল? এই আইডিয়াটা এসেছে অনন্য মামুনের ভাইয়ের মাথা থেকে। তো উনি সবকিছু বলে দিচ্ছেন যে এভাবে রাজকুমারকে প্রমোশন করার জন্য, আর দেন আমরা সবাই এরকম করছি। তার মানে বলতে হবে অনন্য মামুন ভাইয়া সত্যি, এই যে উনি বলছেন যে পোস্ট করে, যে উনি চান বাংলা সিনেমার উন্নতি হোক, বা উনি বৃহৎ জায়গায় নিয়ে যেতে চাইছিলেন, এটা তার মানে সত্যি, মানে এটা একদম আমরা সবাই প্রচন্ড ভাবে রেসপেক্ট যেমন করি এই পুরো বিষয়টাকে, এবং এটা আমরা দেখছি তিনি কাজে করছেন। জি, দেখেন, এখানে কিন্তু আমাদের বাংলাদেশের কিন্তু অনেক পরিচালক আছে, অনেক প্রযোজক আছে, ওনারা সিনেমাটা কিন্তু বিজনেস হিসাবে দেখে, শুধু ব্যবসা হিসাবে দেখে কিভাবে ব্যবসা করা যায়। তো আমাদের অনন্য মামুন ভাই কি, উনি হচ্ছেন গিয়ে সিনেমা, বাংলা সিনেমাকে, পুরো বাংলা সিনেমাকে কিভাবে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া যায়, উনি সেইটাই দেখতেছেন সামনে, ঠিক আছে? উনি দেখেন সবকিছু তো নতুন নতুন করতেছেন, যা বাংলা সিনেমাতে আগে কখনো হয় নাই, ওইরকমই কিন্তু অনন্য মামুন ভাই করতেছে। আসলে এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। অনন্য মামুন ভাই যা করতেছে, আমরা ওনার পাশে সব সময় আছি সাকিবিয়ানরা। এই পুরো দিনটা তোমরা যেমন আনন্দ করে কাটালে 28শে মার্চ দিনটা, অনন্য মামুন ভাইয়াও তো
পুরোটাই তোমাদের সঙ্গে ছিলেন, তো একজন পরিচালক হিসেবে হ্যাঁ। এটা একটা বিরাট ব্যাপার, তাই না? বিরাট ব্যাপার। অনন্য মামুন ভাই অনেক ভালো একজন মানুষ। যেমন আমি ওনার কাছে গেছি, ভাই আপনার সাথে একটা ফটো তুলবো, উনি আমার কাঁধে হাত রেখে বলে হ্যাঁ ফটো তুলো। মানে এত ভালো একজন মানুষ, মানে সবকিছু ইয়ে করে দেশে সময় দিচ্ছে, আমাদেরকে যথেষ্ট সময় দিচ্ছে অনন্য মামুন ভাই। আর আরো একজন তো ছিলেন আলী আকবর আশা ভাইয়া, তিনি কেমন মানুষ? তার সঙ্গে কথা বলে কেমন লাগলো? হ্যাঁ, আলী আকবর ভাইও অনেক একজন ভালো মনের মানুষ, উনিও আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করছেন। আমি ওনার মোটরসাইকেলে ছিলাম, ঠিক আছে, আমি ফ্ল্যাট রাখছিলাম ওনার ওটাতে। আসলে ওনার কথা বলতে নেই, উনিও একজন অনেক ভালো ইয়ে, আমাদেরকে অনেক সবসময় সাপোর্ট দিচ্ছেন ওখানে যাওয়ার পরে। বেশ, আমরা খুব রিসেন্টলি আলী আকবর আশা ভাইয়ার তরফ থেকে একটা পোস্ট দেখলাম যে তিনি এবার প্রযোজক হবেন আবার আপকামিং একটা বাংলা সিনেমা, যেটা নাকি কুরবানি ঈদকে টার্গেট হয়ে নির্মাণ হবে। তো আমার কেন জানি না মনে হচ্ছে সেই ছবিতে আমরা শাকিব ভাইয়াকেই নায়ক হিসেবে দেখতে পেতে পারি। তোমার কি মনে হয়? হ্যাঁ, আমারও এরকমই মনে হইতেছে, কারণ আমাদের বাংলাদেশে কিন্তু এখন শাকিব খানই আছে হিরো, ঠিক আছে। আর যারা আছে শাকিব ভাইয়ের থেকে অনেক পিছিয়ে, শাকিব ভাই তো একজনই আছে, তো ওনাকে নিয়ে বানাবে। আর আলী আকবর ভাই যারা, উনি যে কথা বলছেন অবশ্যই ওনারা পারবেন, কারণ ওনাদের যে টিম দেখছি, যে আয়োজন দেখছি, ওনারা অবশ্যই পারবেন। এটা ওনাদের জন্য কোনো ব্যাপার না। তার মানে এটা তোমরা চোখের সামনে দেখেছো, দরদ এরকম একটা মুভি হতে চলেছে যেটা প্রমোশন কাকে বলে শিখিয়ে দেবে বা শেখাবার ক্ষমতা রাখে। হ্যাঁ, অনেকজনে এখান থেকে শিখবে, যে দরদের প্রমোশন দেখে, অনন্য মামুন ভাইয়ের পরিচালনা দেখে অনেকেই এখান থেকে শিখার আছে, ওনার শিখার দরকার। দেখেন আমাদের দেশে আরো তো মুভি হচ্ছে, ওনারা কিভাবে প্রমোশন করতেছে। সামনে রাজকুমার মুভিটা যে হইতেছে, ওখানে কি ওইখানে 2 দিন পরে মুভি রিলিজ হবে, ওনারা এখনো প্রমোশনের কোনো ইয়েতে নাই। তো এটা অনেক দুঃখজনক ব্যাপার। শাকিব খান ঠিক আছে, ওনার নামে মুভি চলে, আমাদের বাংলাদেশে শাকিব খানের এক নামেই কিন্তু মুভি চলে, ঠিক আছে। তারপরে প্রমোশনের দরকার, কারণ এখন সবাই চায় বিশ্বের দরবারে সব দেশে মুভি রিলিজ হোক, ঠিক আছে। তো সেই কারণে বলবো প্রমোশন দরকার, মুভির প্রমোশন যথেষ্ট দরকার। অসংখ্য ধন্যবাদ ভাই, তোমার সঙ্গে কথা বলে প্রচন্ড ভালো লাগলো। এবং দরদের আশা করছি পরবর্তী প্রমোশন গুলোকেও তোমরা মানে তোমাকে আমরা দেখতে পাবো। এবং দর্শকদের আশা করছি এই ভিডিওটা ভালো লাগলো। আমরা চেষ্টা করলাম কিভাবে পুরো বিষয়টা হয়েছে এই ভাইয়ের কাছ থেকে তার অভিজ্ঞতা জানার। এবং তুমি কি চাও আমাদের চ্যানেল নিয়ে কিছু বলতে? হ্যাঁ, আমি বলতে চাই একটা কথাই, যে দেখেন আমাদের কৌশলী দিদি কিন্তু সারাক্ষণ আমাদেরকে আপডেট দিতে থাকে শাকিব খানের নতুন নতুন যা কিছু সবকিছু এই পেজ থেকে আমরা পাই, ওনার পেজ থেকে। তো উনি হচ্ছেন ইন্ডিয়া থেকে যে আমাদের শাকিব খান কি আমাদের সুপারস্টারকে নিয়ে ভিডিও বানায়, এটা আমাদের জন্য গর্বের। তো থ্যাংক ইউ দিদি। আপনার শুনেছি আপনার নামে অনেকে অনেক কিছু বলে, ইন্ডিয়ার আপনার দেশের মানুষই অনেক কিছু বলতেছে, সমালোচনা করে। তো আপনি এইগুলায় কান দেবেন না, আপনি সব সময় যেভাবে সাপোর্ট করতেছেন শাকিব খানকে, এভাবে সাপোর্ট করেন। আমরা আপনার পাশে আছি, শাকিব খান সবাই আপনার পাশে আছে। এবং আমার এটা বিশ্বাস, আমরা আর বেশি দেরি নেই সেই দিন যেদিন আমরা বলবো গ্লোবাল স্টার শাকিব খান, আমরা সেই দিনের সব এখনই সুর চলতেছে যে শাকিব খান একজন গ্লোবাল স্টার। আর এটা আর বেশি দেরি নাই, এই 3টা মুভি রিলিজের পর থেকে ইনশাআল্লাহ কিছু একটা হবে, আর বড় ইয়ে হবে। অনেক ধন্যবাদ ভাই, ভালো থেকো, সুস্থ থেকো, খুব আনন্দে থেকো। দরদ দেখো, রাজকুমার দেখো, তুফান যদি যায় সেটাও দেখবে, এবং অবশ্যই আমাদের যোগাযোগ থাকবে। আর আমরা অপেক্ষা করবো দরদের পরবর্তী প্রমোশনের জন্য। তাহলে আজকের মতন শেষ করলাম ভিডিওটা এখানেই। দর্শকরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আর অবশ্যই সকলে আমরা চাইবো যে শাকিব ভাইয়ার প্রত্যেক কটা সিনেমা যেন সুপার ডুপার ব্লকবাস্টারের পরেও যদি ওর থেকে উচ্চমানের যদি কিছু হয়ে থাকে, তাই যেন হয়। আলটিমেটলি বাংলা সিনেমার জয় গো। নমস্কার। আল্লাহ হাফেজ।